স্কুল থেকে সাইকেল চুরির অভিযোগে মুকেশ বর্মন নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। জানা গিয়েছে, জুলাই মাসে হেমতাবাদের শাসন হাই স্কুল থেকে কয়েকটি সাইকেল চুরির অভিযোগ জমা পড়ে থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে সুরঙ্গপুর এলাকা থেকে মুকেশ বর্মন নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির অভিযোগ রয়েছে বলে খবর। ইসলামপুরে মিলাদ উন নবী উপলক্ষে শোভাযাত্রায় বিদেশি পতাকা ব্যবহারের অভিযোগ ঘিরে কড়া পদক্ষেপ গ্রহণ করল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ প্রশাসন। অনুমোদনহীন পতাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনায় এফআইআর দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে এমন দুটি বিদেশি পতাকা বাজেয়াপ্ত হয়েছে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার ঘটনাস্থলে এলেন ফরেনসিক দপ্তরের আধিকারিকেরা। সরজমিনে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে বিভিন্ন নমুনা এবং সামগ্রী সংগ্রহ করেন তারা। রাজ্য সড়কে চলাচলকারী টোটো এবং বিভিন্ন বিদ্যুৎ চালিত ছোট গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান চালালো পরিবহন দপ্তর। বৃহস্পতিবার মানিকচকের মথুরাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 20টি টোটো এবং 5টি ছোট বিদ্যুৎ চালিত গাড়ি আটক করা হয়। আসন্ন অলিম্পিক গেমস এবং কমনওয়েলথ গেমসের আগে দেশের বিভিন্ন খেলার মানোন্নয়নের পাশাপাশি প্রান্তিক এলাকার খেলোয়াড়দের প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে খেলো ইন্ডিয়া ডায়ালগ খেল কি বাত প্রধানমন্ত্রী মোদী কে সাথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়। বৃহস্পতিবার কলেজে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের এনএসএস ইউনিট 1 এর প্রোগ্রামিং অফিসার তথা অধ্যাপক দিলীপ হাজরা, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি প্রশিক্ষণ কেন্দ্রের আর্চারি বিভাগের বিশ্বজিৎ সরকার সহ অন্যান্যরা। উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদ নেতা আমির আলমকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। বুধবার রাতে দিনহাটা শহরের 16 নম্বর ওয়ার্ডের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। সংগঠনকে তৃণমূল স্তর থেকে মজবুত করতে ইসলামপুর বিধানসভা ভিত্তিক সংগঠন সৃজন অভিযান কর্মসূচি আয়োজিত হলো বৃহস্পতিবার। এদিন টাউন লাইব্রেরি ভবনে এই দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। আবাস যোজনার প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ গাজল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কৃষি সেচ কর্মাধ্যক্ষ মহবুল আলমের বিরুদ্ধে। গাজলের দেওতলা অঞ্চলের শাপলাহার এলাকায় এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে।